রাজনৈতিক আলোচনা পর্যালোচনা সমস্তটাই হবে। রাজনৈতিকের মধ্যে ডিবেটও হবে, তবেই তো রাজনৈতিক মজা, আলোচনার মজা। একতরফা কোনো জিনিসই ভাল লাগে না। ধরো আমি একটা বললাম, সে অন্য দল করে, সে একটা বলল, তবেই তো রাজনৈতিক আলোচনার মধ্যে মজা, তাই না? সবাই তো সুবিধাবাদী বা সুবিধা ভোগী হয় না। কি ঠিক বলছি তো? ঠিক তো। রাজনৈতিকের মধ্যে ডিবেট চলবে, তবেই তো মজা। সেই পক্ষ এক বলবে, আমি এক বলবো। দেখো, প্রত্যেকটা এই যে হাতের পাঁচটা আঙ্গুলকে কিন্তু আমাদের সমান না। তাহলে রাজনৈতিক মতামত আমাদের পাঁচজনের পাঁচ রকম হবে। সেখানে সবাই মত প্রকাশ করতে পারবে। যদিও বা আমার এই চ্যানেলটা কোনো রাজনৈতিক চ্যানেল নয়, বা কোনো মিডিয়াও চ্যানেল নয় যেখানে আমি কিনা খবর পড়বো, খবর বলবো, দেশ দশের খবর বলবো, রাজ্যের খবর বলবো, এমন চ্যানেল নয়। কিন্তু আমার ভালো লাগতেই পারে, কোনো দলকে আমার ভালো লাগতেই পারে, তার হয়ে আমি সমর্থন করতেই পারি। এইটাই ভারতবর্ষের নাগরিকের কাজ। একটা ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে সবার রাজনৈতিক আলোচনা পর্যালোচনা সমস্তটাই করতে পারবে। এইটাই হচ্ছে আমাদের সংবিধান, ঠিক আছে? এরপরে বাকি আসলাম, দেখো টুকলির মতন করে বলেছে, একজনে বলেছে আমার চ্যানেল দেখাই যায় না। আমি জানি সে কার ভিউয়ার্স। আমি যেহেতু বলেছি যে আজকে আমাকে গালি মারতে চলে আসবে, ঠিক চলে এসেছে। যদিও বা কথাটা ঠিকঠাক লাগলো না, ঠিক আছে, যে সে টুকলিকেও পছন্দ করে না। টুকলির দর্শক এসে বলছে, টুকলির অন্ধ ভিউয়ার্স, যেই ভিউয়ার্সকে নিয়ে টুকলি এত গর্ব করেছে, সে যদি আমার কাছে এসে বলে আমার টুকলিকেও ভালো লাগে না, তাই বলে কি আমি তাকে গলা জড়িয়ে নেব? কখনোই না। বেঈমানের থেকে বেঈমানকে গলা জড়ানো আর সাপকে গলা জড়ানো দুটোই একই। বেঈমানকে গলা জড়ানো আর সাপ, কারণ এরা দুজনেই বিশ্বাসঘাতকতা করবে, তোমার বিশ্বাসটাকে বিশ্বাসের জায়গায় রাখবেই না। তাই এদের দুজনের সাথে বন্ধুত্ব আমি করি না। বাকি রইল আমার চ্যানেলটা দেখতেই ইচ্ছা করে না। দেখো না, কে বলেছে দেখতে? ও, আমার চ্যানেল তার দেখতে ইচ্ছা করে না, শুধু কমেন্টস পড়তে আসে। কেন গো? কমেন্টস, এত বড় বড় ব্লগার আছে, এত মজার সেখানে কমেন্টস করে, সেখানে আমার ভিউয়ার্সদেরই তোমার পছন্দ, এত আমার ভিউয়ার্সদের কমেন্টস পড়তে তোমার এত ভালো লাগে, অথচ আমাকেই ভালো লাগে না। আমি নাকি সমস্ত কথা ভুল বলি? আমি তো কখনো বলিনি যে আমি সব কথা ঠিক বলি। এবং আমাকে দুর্বল ভেবো না, ঠিক আছে? দলটা হেরেছে, আমি আমার জায়গায় রয়েছি, আমাকে অতটাও দুর্বল ভেবো না, ঠিক আছে? যে কুচবি বলে যাবে এখানে এসে, আর আমি সেটা চুপচাপ সহ্য করে যাব। আমার চ্যানেল যদি ভালো না লাগে দেখো না। আর তোমাদের মানে স্বাধীনভাবে মতামত দেওয়ার জায়গা এটা আছে, তবে সেটা শালীনতা বজায় রেখে রাখবে, বজায় রেখে কমেন্টস করবে। ইয়েস, বজায় রেখে কমেন্টস করবে, না হলে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। শুধু ওই আমাকে দেখতে হবে আর হাত রাতেই হবে, কমেন্টস করতে পারবে না। আমার চ্যানেল, আমি চ্যানেলের মালকিন, আমার আইন হয়, আমি ভিডিও করব। বুঝতে পেরেছ? ক্লিয়ার? কথা ক্লিয়ার তো? আশা করি পুরো ক্লিয়ার। একজন দিদিভাই বলেছে চুপচাপ সহ্য করবে, চুপচাপ সহ্য করব না। প্রতিবাদ করার মেয়ে আমি, প্রতিবাদ করব, অন্যায় দেখব, প্রতিবাদ করব। বাকি রইল রাজনৈতিক আলোচনা। করব না, প্রয়োজন পড়ে না, করব না, প্রয়োজন পড়ে না। আরেকটা কথা, একজন বলছে যে খুব শিগগিরই দল বদল করবে। বেশ করব, বেশ করব। যদি মনে করি করব, যদি মনে করি কোনো দলই করব না, চুপচাপ বাড়িতে বসে থাকব, সেটা করব। মাই চয়েস। আমার জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমারই শুধু রয়েছে।
হাজব্যান্ড বাদবাকি বলতে পারে এটা করো, এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ, বাদবাকি সে যেটুকু বলে, আমার যেটুকু শোনা সেটুকু শোনা, অবশ্যই তাকে গুরুত্ব দিই, এটা নয় যে গুরুত্ব দিই না, কিন্তু আমি যদি মনে করি এটা করবে, এটা করবে। তোমরা কে বে? তোমরা কে? আজকে যেই দলটা জিতেছে, তার যে শীর্ষ নেতৃত্ব দিয়েছে, সেও তো আমাদের দলটাই করতো, আমাদের দল থেকে চলে এসছে। এবং 34 বছর যারা শাসন করেছে, তাদের দলের লোকরাও আমাদের দলে এসছে। তাহলে তারা বড় বড় নেতা নেত্রীরা যদি দল বদল করতে পারে, তাহলে আমি কে? আমি কে? আমি তো চুনোপুটি, নিমিত্ত মাত্র, দলের একটা কর্মী। ফাও খেটেছি, বেকার খেটেছি, ভালোবেসে খেটেছি, মাঠে ময়দানে খেটেছি, দলের কর্মী হয়ে খেটেছি। এরকম দলের কর্মী সব রাজনৈতিক দলই চাইবে, কারণ বেকার খাটার মতন কেউ নেই, সব আসে ধান্দাবাজ। যে কটা পার্টি অফিসে যায় বেশিরভাগই ধান্দাবাজ। বিনা কি বলবো আর কি, বিনা শ্রমে না, বিনা বৃত্তিতে শ্রম দেওয়ার লোক আজকালকার দিনে খুবই কম। আমার স্বামী সরকারি চাকরি করে, সুতরাং পার্টি থেকে বাড়ি বলো, টাকা বলো, কিছু চাওয়ার নেই। ঠিক আছে, হয়তো পরিস্থিতির চাপে দলটা করেছি, সেটা স্বীকার করছি, তারপরে ভালোবেসেও ফেলেছি, করতাম। এরপরে কি আগামী স্টেপ নেব সেটা তোমাদের সাথে কেন শেয়ার করব? করতেও পারি, দল নাও করতে পারি, করতেও পারি। আমি যদি করি, তোমরা আটকানোর কে? আমি দেখছি কিছু আত্মীয় স্বজন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার ডালি বলে, খুব চুলবুল করছে। আমি জানি না তারা 5 বছর পরে তাদের স্টেটমেন্টটা এইটাই থাকবে কিনা। ভাই, আমাকে নিয়ে 1-1.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস মজা নেবে, তারপর আমি কি আমার জায়গাটা পরিবর্তন করব? আমার স্থানের কোনো পরিবর্তন হবে? আমার জায়গার কি কোনো পরিবর্তন হবে? এটাই কি হবে আজ থেকে 6 মাস বাদে আমি অনেক বড় লোক হয়ে যাব? এটাও হবে না যে আমি খুব গরিব হয়ে যাব। ভগবান যদি আমার কর্মফল ভালো থাকে, আমার সাথে ভালোই হবে। আমি তো সবসময় বলি, কর্মফলকে আমি যথেষ্ট বিশ্বাস করি। কর্মফল যেরকম হবে সেরকম তার ফল দান হবে। ভাই, একটা দল করি বলে মানে কুচবি, তোমাদের দলনেত্রী, তোমাদের দিদি। ভাই, পশ্চিম বাংলায় 2021 সালে ভোট দিয়ে তোমরাই জিতিয়েছো, তোমরাই এনেছো দলনেত্রীকে। আমার একার ভোটে কি জিতেছে? তোমরা কি করে জানলে আমি তাকেই ভোট দিয়েছি? আর যদি দিয়েও থাকি, আমার একার ভোটে কি উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছে? মানে কোথায় রাখো তোমাদের মাথার গিলুটিলুগুলো? বুঝবি না? দুটো খিস্তি দিয়ে যাও, দুটো গালি দিয়ে যাও। তোমাদের দলনেত্রী, তোমার দিদি, ভাই বাংলার দিদি ছিল এবং আছে, থাকবে। কিন্তু ক্ষমতায় যে থাকে, পাওয়ার যার কাছে, মানুষ তাকেই মুই করে। আমাকে অতটা দুর্বল ভেবো না যে দুর্বল। আর আমি কারোর সাথে কোনো অনৈতিক কোনো দুর্নীতি করি না যে মুখ লুকিয়ে বসে থাকবো, লজ্জা পাবো। বাকি রইল চ্যানেল, সেটা তো চলবে। তো যাই হোক, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। কিন্তু কিছু মানুষ দেখছি ফোন করে ভীষণভাবে মানে খেতে কাজ নেই, হেরে গেছে। কিন্তু তারাই খেতে যেত, পার্টির খাওয়া তারাই খেতে যেত, সুযোগ সুবিধাগুলো সমস্তটা নিয়েছে, কোনোটা বলতে পারবে না যে নেয়নি। আজ হয়তো দলটা পরিবর্তন হয়ে গেছে, তাই তারা বলছে কোথায় গা ঝেড়ে ফেলেছে। কিন্তু আমার গায়ে মানুষের রক্ত আছে, আমি ঝাড়তে পারি না, আমি মিথ্যে কথা বলতে পারি না। আর দল এরকম মানুষকেই পছন্দ করে, ওইসব ডুবলি মালকে পছন্দ করে না। একটা যারা রাজনৈতিক নেতা কর্মী, তারাও জানে কে অনেস্ট। যাকে বাদ দাও, এবার আসলাম টুকলির গল্প। টুকলি
জামা কাপড় ভাঁজ করছে বামুনকে নিয়ে। বামুন বলছে কি হয় কি হয়, গা ছমছম, কি হয় কি হয়, মেহু পায়রা পায়রা, মেহু পায়রা পায়রা। সত্যি বামন, সবাই টেনশন ছিল, তুমিও টেনশন ছিলে, আমিও টেনশনে ছিলাম, সবাই এই দিকেই নজর রেখেছিলাম, পরিবর্তন না পরিবর্তন। তবে টুকলি এই কথাটাই বলেছে যে পরিবর্তন সবসময় ভালোই হয়। সত্যি হয়তো ভালোই হবে, কারণ এত মানুষ চেয়েছে, এত মানুষের চাওয়া, এত মানুষের ডিসিশন, এত মানুষের সঠিক ডিসিশন কখনো ভুল হতে পারে না, তাই না? তো যাই হোক, টুকলি কী যে শুরু করলো আর কী যে শেষ করলো, শুধু গেলা গেলা গেলা। মানে কখনো ডিমস মানে এগ স্যান্ডউইচ খাচ্ছে, বেশ ভালো কথা, কখনো মাছের ঝোল রান্না করছে, কখনো একটা ড্রেস তৈরি করেছে, যে ড্রেসটা সে দূরে কোথাও পাঠাবে, দূরে দূরে মানে কোথাও একটা পাঠাবে, তার জন্মদিন আছে, বাচ্চাটার ড্রেসটা আমার নো ডাউট ভালো লেগেছে, মানে ড্রেসটা ভালো লেগেছে, বেশ বাচ্চাদের পরালে, বাচ্চা মেয়ে, একটি মেয়েরই ড্রেস, যেটা দেখে বোঝা গেল, এবং খুব সুন্দর, সোবার, কালারটাও সুন্দর। দেখো, কন্ট্রোভার্সি করি, এটা আমার কাজ, সমস্ত ব্লগারের ভুলটা দেখব, বলবো, সেটাই আমার কাজ, তো সেইটাই করি, তো যেটা ভালো দেখবো সেটা কেন বলতে পারবো না? আচ্ছা, একজন দর্শক বন্ধু বলেছে যে টুকলির পিসি টুকলির থেকে মানে কিছু বয়সের মানে ডিফারেন্স আর কি, টুকলির পিসির আর টুকলির। তো বলি কি, হ্যাঁ হয়তো, হয়তো না হওয়ার তো কিছু নেই। তাহলে একটা গল্প শোনো, তোমাদের বলি। সেটা হচ্ছে গিয়ে, আমার ঠাকুমার 10টা ছেলে, 5 ছেলে 5 মেয়ে। এবার সেক্ষেত্রে যে বড় পিসি, তারও বাচ্চা হয়েছে, এদিকে ঠাকুমারও বাচ্চা হয়ে যাচ্ছে। এবার বড় পিসির যে মেয়ে, আমি দিদি বলি, তোমরা দেখেছো সোদপুরে গেছি, সেই দিদির বাড়িতে তোমাদের ভিডিও করেও দেখিয়েছিলাম। তো ওই দিদি আমার বাবার থেকে বড়, কাকার থেকে বড়, এবং ছোট পিসির থেকেও বড়। মানে পিসির একটি মেয়ে হয়েছে, কিন্তু ঠাকুমার পরপর পরপর পিসির পরেও বাচ্চা হয়ে গেছে। পিসি বিয়ে দেওয়ার পরে মানে কি বলবো, ও পিসিরও বাচ্চা হয়েছে, ঠাকুমারও বাচ্চা হয়েছে। তো এবার কি হবে, এবার তারা তো সম্মানে তো মামাই, সম্মানের সম্পর্কতে সব কিছুতেই মামা, কিন্তু মামা বয়সে ছোট। এবার মেয়ে বিয়ে হবে তাড়াতাড়ি, সেটাই স্বাভাবিক ব্যাপার। সেই দিদির বিয়ে হয়ে গেছে, দিদির ছেলে মেয়ে, একজন আমার থেকে 7-8 বছরের বড় ছেলেটি, আর দিদির মেয়েটি 3 বছরের বড়। তো সেই তাদের সাথে আমার বন্ধুত্বটা হয়ে গেছে। প্রথমে ছেলেটির সাথে অতটা ছিল না, মেয়েটির সাথে বেশি ছিল, তারপরে মেয়েটির সাথেও বন্ধুত্ব হয়ে গেছে। ওই মেয়েটির সাথে বন্ধুত্ব করে ও মাছ খেত না, আমিও মাছ খেতাম, হ্যাঁ কিয়া বেঙ্গলি লোক মাছ খাতেও, তো ও মাছ খেত না, আমিও মাছ খেতাম। ও এখন সব কিছু খাওয়া শিখে গেছে, মাছটা আমি আর কিছু করতে পারলাম না, মাছ খেতে পারলাম না, কিছু করতে পারলাম না মানে মাছ খেতে পারলাম না। মাছটা আমাকে ডাক্তাররা বলে তো যে তুমি এত মোটা, তোমার মানে বেশি মাংসও খাওয়া যাবে না, ডিম সিদ্ধ খাওয়া যাবে, অমলেট টমলেট ওগুলো খেতে বেশি বারণ করেছে, কিন্তু মাছ খেলে, মাছ ভাত খেলে তোমার ভালো হতো। তো সেক্ষেত্রে তুমি ছানা, পনির এগুলো খাবে সপ্তাহে, কারণ তোমারও তো প্রোটিন ইনটেক করতে হবে, তো সেটাই আর কি। তো হয়তো হয়, হতেই পারে। টুকলির ঠাকুমারও জন্ম দিয়েছে, টুকলির মাও জন্ম দিয়েছে, তাই বয়সের হেরফের। আচ্ছা, টুকলি বলছে মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলতো। আচ্ছা, যার হাতে ক্ষমতা থাকে, যে মুখ্যমন্ত্রী থাকে, তার বিরুদ্ধে কি সত্যি আমজনতা কিছু করতে পারে সেভাবে মন খুলে? আজকে টুকলি কি করতে পেরেছে তার বিরুদ্ধে? আজকে ক্ষমতায় নেই, তাই এইসব বলতে পারছে, বুকনি বাজে, স্টেটাস দিতে পারছে, থাম্বনেল দিতে পারছে, কিন্তু এর আগে কি প্রতিবাদ করতে পেরেছে? আজ থেকে 1 মাস আগে, 6 মাস আগে?
তাহলে সেই জায়গাটা আমাকে ফেলে দেখুক। আর মিথ্যে কথা রইল বাকি, মিথ্যে কথা কে বলে না? মিথ্যে কথা সবাই বলে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে। আর টুকলি এমন মিথ্যে কথা বলে, গল্পের গরুকে গাছে তুলে দেয়। যে সাধারণ মানুষ আমরা ভিউয়ার্সরা যারা ক্যামেরার এ প্রান্তে পড়ে রয়েছি, তারাও পর্যন্ত মিথ্যেটাকে ধরতে পারি, বুঝতে পারি, ঠিক আছে, বুঝতে পারি, ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে এবার কোনো যদি ভবিষ্যতে কোনো দল করি, আর ইউটিউবে আমি দেবো না বাবা, আর পাবলিকে জানাবো না। তারপর কি করবি? তারপর কি করবি? শুনলে তোমরা ফোনের আওয়াজ, দল থেকে ফোন করলো। কেন ফোন করলো? কেন ফোন করলো? নিশ্চয়ই কিছু এক্স ফ্যাক্টর আছে আমার মধ্যে, তাই তো বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে যায়, তাই তো ফোন করে করে নিয়ে যায়। যাই হোক, সেই সব তোমাদের সাথে বলবো না। তবে আমি একটা সিদ্ধান্ততে এসছি যে এবার থেকে আমার লাইফের, আমি তো সব পার্ট তোমাদের সাথে শেয়ার করিও না, এবার থেকে যেটুকু মনে করব, যতটুকু মনে করবো, এবং আমি কোনো দল করলে সেইটা আমি দেখাবো না, ঠিক আছে। আর অনেকে যারা, আমি এটা বলে দিচ্ছি কারণ অনেকেই আমার ভিডিও দেখে এবং অনেকেই একেও উস্কাচ্ছে, আমার বিরুদ্ধে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। কারণ আত্মীয় তো, বা আমার কিছু কাছের মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, তারা সকলেই না আমাকে বলে দেয়, ঠিক আছে। তো অত লাফানো ঝাপানোর কিছু নেই, ঠিক আছে। কতদিন লাফাবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস? সবার কাজ সবাই করে খেতে হবে। কাজ না করলে, কর্ম না করলে কেউ মুখের ভাত তুলে দেবে? নিশ্চয়ই না। আর টুকলি যেখানে একটা কথা বলেছে যে একই বাড়িতে 3 জনের রাজনৈতিক 3 রকম তাদের মতদর্শ, তাহলে সে আমার বিরুদ্ধে কিছু করবে না, মানে কিছু করবে না, না সরি, মানে বলতে চাইছে কিছু বলবে না। এবার তার ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সে বলতেই পারে, সে স্বাধীন মানুষ, বলবে। আমি এইটুকু বলবো, আমাকে হিট না করলে আমি কিন্তু হিট হব না। এবার বাদবাকি রাজনৈতিক কথাবার্তা, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার খারাপ লাগা, সেটা সে ব্যক্ত করতেই পারে, তার পূর্ণ স্বাধীনতা আছে, সে ব্যক্ত করুক। কিন্তু আমাকে না টানলে, আমাকে নিয়ে নোংরামি বা নোংরামের মধ্যে না ঘাটলে আমিও চুপচাপ থাকবো কন্টেন্টের জায়গায়। কিন্তু যদি এইটা মনে করে নোংরামি করে আর ভাবে যে আমি দিনের পর দিন এখন আমি নোংরামি করব বামুনটাকে পাশে রেখে, ঠিক আছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ আমি যতটা দুর্বল ভাবছো অতটা দুর্বল না। তো বিষয়টা হচ্ছে ওই তো শুধু খাওয়া দাওয়া, ভিডিও করা, 3 দিনের পার্ট জুড়ে দেয়া, যে কাজের লোক নেই, কাজের লোক সাজানো, বলা কাজের লোককে যে কাজের লোক ইয়ে করছে, ওই কি বলে তোমাদের হচ্ছে গিয়ে কাজের লোক আর কি কাজ করছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, এই মেহনতি মানুষ আমরা, তাই তো বামনই বলেছে, কর্ম করতে হবে, তারপরে খেতে হবে। যাই হোক, সবাই মোবাইল দেখেছে, সবাই রেজাল্টের দিকে ইয়ে, এবং সবাই খুশি, ঠিক আছে। তো ঠিক আছে, যেটা হবে ভালোই হবে। হ্যাঁ, ভালোর আশাতেই তো আমরা সকলেই ভোট দান করেছি, ভালো হবে। এরপরে জানি না দাদা আসবে না দিদি আসবে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে, শুনছি তো দাদাই আসবে। যাই হোক, দিদিও আসতে পারে, তখন কিন্তু আবার কেউ বলতে চাও না তোমার দাদা, তোমার দিদি, তোমার দাদা তোমার দিদি বলো না, ঠিক আছে। যাই হোক, তবুও আমাকে এখনও অনেক দর্শকরা ভালোবাসে, তাই আমার ভিডিও দেখতে আসে, আমাকে সাপোর্ট করে, আমার ব্লগ ভিডিওকে সাপোর্ট করে। আর রইল বাকি ভিউজ কম হলে পয়সা কম, পয়সার জন্য তো ভিডিও করি না। হ্যাঁ, আমি একটা দলের সমর্থক হতেই পারি, তাই বলে সেই দল তো আমাকে খাওয়ায় না। আমার হাজব্যান্ড চাকরি করে, আমি কাজ করি, তবে গিয়ে আমাদের লাইফস্টাইলটা আমরা ভালো করে লিড করতে পারি, দ্যাটস ইট।
এখন আমি সাইকেলই চলি, মাটিতেই পা রেখে চলি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও করার মুডটাই যেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এত চারিদিক থেকে মানে ফোন করে করে প্রেশার করছে না, মানে মাথাটা ঠিক করে যে ভিডিওটা কনসেন্ট্রেট করব সেটাই করতে পারছি না, মনোসংযোগটা নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, চলো ভালো থেকো।